আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন মাত্র 4টি ছোট সূরা আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে এবং জিন, শয়তান, বদনজর, জাদু টোনা কুপ্রভাব থেকে বাঁচাতে পারে। এমনকি কিয়ামতের দিন আপনাকে এই সূরাগুলো আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। তাহলে চলুন আজকে আমরা কোরআনের এই 4টি সূরার ফজিলত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, একটু রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এর প্রতিটি শব্দ, এর প্রতিটির ফজিলত আপনাকে আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। যারা এখনো ফজিলতের বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমন গুরুত্বপূর্ণ কোরআনের ফজিলতের ভিডিও পেতে ইনশাআল্লাহ। এর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আপনি প্রতিদিন নিত্য এই ফজিলতের ভিডিও পান ইনশাআল্লাহ। প্রথমত আমরা জানবো যে এই 4টি সূরা কি। সেই 4টি সূরাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4 কুল হিসেবে বলেছেন। এখন আমাদের প্রশ্ন হলো যে 4 কুল কি? 4 কুল হলো কোরআনের শেষে 4টি ছোট সূরা, যেগুলো হলো সূরা আল কাফিরুন, সূরা আল ইখলাস, সূরা আন-নাস, সূরা আল ফালাক। এই 4টি সূরাকে 4 কুল বলা হয়েছে। এই 4টি সূরা ছোট হলো তার মর্যাদা বিশাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের সন্তান যদি রাতে ভয় পায়, তোমাদের ঘরে যদি কোনো অদৃশ্যের জিনের চলাচল থাকে, জাদুটোনা যদি তোমরা শিকার হয়ে থাকো এবং কুপ্রভাবে এবং কি বদ নজরে, বদ জিনের, বদ শয়তানের যদি তোমরা শিকার হয়ে থাকো, তাহলে এই 4 কুল সকাল ও সন্ধ্যায় পাঠ করে তোমাদের শরীরের মধ্যে কি দিত, জার ফু দিয়ে দাও, পুরো শরীর বন হয়ে যাবে। এতে তুমি আল্লাহ তাআলার হেফাজতে থাকবে। তাই নয়, যে ব্যক্তি এই 4 কুল পরে ঘুমাবে, পুরো শরীরে তার পুরো শরীর কি করবে, ফু দিয়ে বন করে, তাহলে ওই শরীরের মধ্যে কোনো রকমের দুঃস্বপ্ন, তার চোখের মধ্যে কোনো রকম দুঃস্বপ্ন আসবে না এবং তার শরীরের মধ্যে কোনো বদ নজর, বদ জিন, বদ দুষ্ট জিন যারা এগুলো আমাদেরকে ডিস্টার্ব করে, ইভেন আপনাদের ছোট যাদের বাচ্চা রয়েছে যারা ভয় করে, রাতে কান্নাকাটি করে, আপনার মনে হয় যে ঘরের মধ্যে কিছু একটা যেন আছে, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। আপনার চোর ডাকাতের ভয় মনে হয় যে আপনি আতঙ্কে থাকেন, আপনার টাকা পয়সা মাল সম্পদ কিনে আপনি চিন্তিত থাকেন। আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসলাম, সব চিন্তার সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে পাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি আপনি দেখলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমত আমাদের প্রশ্ন থাকবে এই সূরার ফজিলত। এই সূরা আমল করলে কি কি ফজিলত হয়, কি কি লাভ হয়, আপনারা সবগুলো কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানবো ইনশাআল্লাহ। প্রথমত আমাদের প্রশ্ন থাকবে যে এই সূরা আমল করার ফজিলত। 4 কুল যে ব্যক্তি আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস তিনি সকাল ও সন্ধ্যায় পাঠ করে তার নিজেকে কি করতেন, সেভ রাখতেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন যে এই সূরার এই ফজিলত এমন। দ্বিতীয়ত, যে ব্যক্তি এই সূরা পাঠ করে তার হাতের তালুর মধ্যে ফু দিয়ে পুরো শরীর কি করবে, বন করবে, তাহলে ওই শরীর এটা বন হয়ে যাবে। কোনো রকমের জাদুর টোনা, কোনো রকমের বদ জিন, বদ নজর, কুপ্রভাব, বদ নজর থেকে আপনাকে হেফাজত করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নাম্বার, আপনার ঘরে যদি সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, আমরা অনেকে ভয়ে থাকি না, যে চোর টাকাদের ভয় থাকি না। এখন বর্তমানে সবচেয়ে বেশি ভয় কাজ করে যাদের ঘরে স্বর্ণ গয়না, টাকা পয়সা এবং অনেক টাকা পয়সা, স্বর্ণ গয়না, আপনি অনেক সম্পদের মালিক, কিন্তু আপনার ভয়ে আতঙ্কে থাকে কখন যেন আপনার কি একটা দুর্ঘটনা ঘটে যায়।
সব সমস্যার সমাধান আজকের ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখতে থাকেন, ইনশাআল্লাহ আপনি আমল করবে, বাস্তব এর আপনি পরীক্ষিত আমল, এটা আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে বলে দিলাম, ইনশাআল্লাহ করে দেখেই ইনশাআল্লাহ পাবেন। যখন আপনার সয় সম্পদ বাড়ে থাকে, অনেকের আমাদের বাহিরে আমাদের অনেক টাকা পয়সার মাল সম্পদ আমরা রেখে রাখি, কিন্তু আমাদের ঘুম আসে না, আমাদের চোখের মধ্যে আমাদের মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপাক খায়, কখন জানি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, কখন জানি একটা কি হয়ে যায়, অঘটন ঘটে যায়। চোর ডাকাতের ভয়ে আমরা সম্পদ এবং কি মাল বাইরে রাখতে পারি না। তার জন্য আপনার কি করতে হবে? ছোট্ট একটা আমল করতে হবে। কি আমল? আমি আপনাকে সহজ ভাষায় বলে দিচ্ছি। আপনি প্রথমত সূরা ফাতিহা পাঠ করবেন, তারপরে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা আল কাফিরুন, এই 4 কুল পাঠ করে সাথে আপনি কি করবেন? আয়াতুল কুরসি, এই যে মর্যাদা বানেন যে সূরা আল বাকারার একটি বিশেষ আয়াত সূরা আয়াতুল কুরসি, এই আয়াতটা আপনি পাঠ করে আপনার সম্পদের উপর কি করবেন? এই ফু দিয়ে দিবেন, যার ফু দিয়ে দিবেন। আপনি পাঠ করে এগুলো ফু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমি আপনাকে কথা দিলাম, আপনার যদি লাখ লাখ টাকার মাল বাহিরে থাকে, বিসমিল্লাহ বলে আপনি এই যে মালের উপর ফু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ এখানে কোনো চোর ডাকাত আপনার মালের উপর স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ। তাই নয় প্রিয় ভাই আমার, প্রিয় বোনেরা, আপনার ঘরের দরজা যখন আপনি লক করবেন, আপনি যখন ঘুমাতে যাবেন, যাওয়ার সময় আপনি কি করবেন? এই 4 কুল পাঠ করে বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি পড়ে পাঠ করে আপনি আপনার দরজার মধ্যে ফু দিয়ে দিবেন, বিসমিল্লাহ বলে আপনি দরজা লাগাবেন, ইনশাআল্লাহ আপনার ঘরে কোনো রকমের চোর ডাকাত, কোনো রকমের বদ জিন, কোনো রকমের বদ জাদু, বদ নজর, কুপ্রভাব থেকে একমাত্র হেফাজত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ তাআলা তিনি নিজে বলেছেন, এটা পরীক্ষিত আমল। প্রিয় ভাই আমার, আপনার বিশ্বাস হয় না? আপনি আমলটা করে দেখতে পারেন। আপনার সন্তানকে যে সেফ রাখতে হয়, তাহলে আপনাকে 4 কুল পাঠ করতে হবে। আপনি যদি নিজে সেফ থাকতে হয়, তো জাদু থেকে, কুপ্রভাব থেকে, বদ নজর থেকে, বদ জিনের দৃষ্টি থেকে, বদ আচরণ থেকে, সব কিছুর চোর ডাকাত থেকে, এবং কি নিজেকে শেফা রাখতে হলে আপনাকে এই সূরাগুলো পাঠ করতে হবে। প্রিয় ভাই আমার, বুঝতে পেরেছেন? কোরআন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তিনি মানুষদেরকে শেফা হিসাবে, আল্লাহ তাআলাকে আরোগ্য ও রহমত হিসাবে কোরআন নাজিল করেছেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আমার মুমিন বান্দাদের জন্য, তিনি কি বলেছেন? আমি আমার মুমিন বান্দাদের জন্য কোরআন আমি শেফা ও আরোগ্য ও রহমত হিসাবে নাজিল করেছি। প্রিয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাদের কল্যাণ করছেন, তিনি বান্দাদের কি অমঙ্গল চান না। যে ব্যক্তি সূরা কাফিরুন পাঠ করবে, তিনি শিরিক ও কুফর থেকে মুক্ত থাকবেন। এটা শিরিক ও কুফরের মুক্ত থেকে ঘোষণা এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এটা শিরিক ও কুফরদের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ, হে রাসূল আপনি বলে দেন, হে কাফেরগণ, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। তোমরা যার উপাসনা করো, আমি তার উপাসনা করি না। আমি যার উপাসনা করি, তোমরা তার উপাসনা করো না। কাফেররা বলেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে তোমরা 1 বছর আমাদের দেবতার আমল করবে, আমরা তোমার 1 বছর দেবতার আমল করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, আমি যেই আল্লাহর ইবাদত করি তোমরা সেই আল্লাহর ইবাদত করো না। আমি যেই আল্লাহকে মান্য করি তোমরা সেই আল্লাহকে মানো না। আমি যেই দিনকে পালন করি, যে ইসলামকে মান্য করি, তোমরা সেই দিনকে বর্ণ, অথচ তোমরা কি করো না? তোমরা আল্লাহ তাআলা থেকে বিমুখ হয়ে আছো। তখন এই কাফেরদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন নাজিল করে দিয়েছিলেন। এটা কুফর ও শিরক থেকে মুক্ত রাখে। যে ব্যক্তি সূরা কাফিরুন পাঠ করলো, সে শিরক ও কুফর থেকে মুক্ত থাকলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয়ত সূরা হলো কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলুন, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদ ও তাওহীদ সম্পর্কে তিনি তুলে ধরেছেন। তিনি যে কত যে বিশাল মহান, তিনি গরিয়ান, তিনি রহমান। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাসের মধ্যে তিনি বলেছেন তার একত্ববাদ, শুধু তার পরিচয় তিনি তুলে ধরেছেন। যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করলো, সে কোরআনের 1/3 অংশের সমান পাঠ করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি 3 বার সূরা ইখলাস পাঠ করলে কোরআনের পুরো 3 অংশের সমান আপনি সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি পাঠ করবে, তার ঈমান মজবুত হবে, তার ঈমান সুদৃঢ় হবে, এবং কি জান্নাতের জন্য তার দরজা সহজ হয়ে যাবে, জান্নাতের জন্য তার দরজা খোলা থাকবে।
সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, কি মর্যাদাবান সূরা। 4টি সূরা অথচ ছোট, কিন্তু তার বিশাল মর্যাদা রয়েছে, তার বিশাল ফজিলত রয়েছে প্রিয় ভাই আমার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই ওই রবের নিকট। এবং যে ব্যক্তি সূরা নাস, সূরা ফালাক এগুলো পাঠ করবে, তার জন্য জান্নাতের জন্য একটা সহজ রাস্তা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে ইরশাদ করেন, তিনি বলেছেন, যে ব্যক্তি 4 কুল পাঠ করবে এবং তাকে যদি কোনো জিন, শয়তান, বদ নজর এবং কি বদ জিন তাকে কি ডিস্টার্ব করতে পারবে না। তিনি নিজে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আমল করতেন। এই আমলগুলো সাহাবায়ে কেরামদের শিখিয়েছেন যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুটোনা করা হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এমন শুকিয়ে গিয়েছিল, এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল, তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই আয়াতগুলো নাজিল করে দিয়েছেন। যে ব্যক্তি 4 কুল পড়বে, 4 কুল পড়ে এবং তার শরীরের মধ্যে ফু দিয়ে দিবে, তখন ওই শরীর আল্লাহ তাআলার হেফাজতে হয়ে যাবে এবং ওই শরীরের মধ্যে কোনো রকমের জাদুটোনা, কোনো রকমের বদ জিন, বদ নজর তাকে স্পর্শ করতে পারবে না। এবং চোর ডাকাত যদি কোনো ঘরে প্রবেশ করতে পারবে না। যে ঘরের মধ্যে এই 4 কুল পাঠ করে বিসমিল্লাহ বলে দরজা লাগানো হবে, ওই ঘরের মধ্যে কোনো রকমের চোর ডাকাত প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমি কথা দিলাম। আপনি আমল করে দেখেন প্রিয় ভাই, আপনি তার ফলাফল পান কিনা আপনি বুঝতে পারবেন। এর আমল করলে কত যে ফজিলত। মাত্র ছোট আমল, মাত্র 5 মিনিট আপনি সময় দিন, আপনার ঘরকে নিরাপদ রাখুন, আপনার সন্তানকে সেভে রাখুন, আপনি নিজে সেভে রাখুন। আপনার মাল সম্পদকে সেভে রাখতে হলে আপনাকে এই 4 কুল আমল করতে হবে প্রিয় ভাই আমার। আমরা অনেকেই সকলেই এই যে 4 কুলের সম্পর্কে জানি না। 4 কুল এটা এমন একটি বিশাল একটা ফজিলতময় আমল, যে আমল করলে আপনি নিজে সেভ থাকবেন, আপনার সন্তান সেভ থাকবে, আপনার মাল সম্পদ, টাকা পয়সা সবকিছুকে আল্লাহ তাআলার হেফাজত থাকবে। আপনার বিশ্বাস হয় না? আপনি একদিন দরজা বিসমিল্লাহ বলে 4 কুল পাঠ করে, আয়াতুল কুরসি পাঠ করে দরজা লাগান, দেখবেন ইনশাআল্লাহ ওই ঘরের মধ্যে কোনো রকমের চোর আসবে দূর কথা, কোনো রকমের চোর ডাকাত আপনার ঘরে স্পর্শ করতে পারবে না। তাহলে এত ভয় কিসের প্রিয় ভাই আমার? কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেছেন, আমি কোরআন সৃষ্টি করেছি কি মানুষের শেফা ও আরোগ্য রহমত হিসাবে। কোরআনের চিকিৎসা সবচেয়ে বড় চিকিৎসা। দুনিয়ার মধ্যে যদি একমাত্র চিকিৎসা থেকে থাকে সেটা হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দার সব কিছুর তার এই কোরআনের মধ্যে তিনি তুলে ধরেছে। সব কিছুর ঔষধ, তিনি কিভাবে জীবন চলাফেরা করবেন, তিনি কিভাবে রিজিক খাবেন, আর কতটুকু রিজিক, সব কিছুর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়েছে। তাহলে কোরআন থাকতে আমরা কিসের জন্য ভয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে এই 4 কুলের আমল করার তৌফিক দান করে দেন। প্রিয় ভাই আমার, আমি ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন এবং নিজে আমল করার চেষ্টা করবেন। এবার শুধু আমি আপনাদেরকে উপদেশ দেব তা না, আমাকে নিজে আমল করতে হবে ইনশাআল্লাহ। আমি আমল করব, আপনারা আমল করবেন, এর ফজিলত আপনি পাবেন ইনশাআল্লাহ। কমেন্টে আল্লাহুম্মা আমিন বলে যাবেন এবং আপনি জানাবেন আপনি যে আজকে থেকে 4 কুল আমল করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, নিজেকে সেফ রাখবেন, আপনার সন্তানকে সেফ রাখবেন, আপনার মালকে সেফ রাখতে হলে, আপনার ঘরকে সুরক্ষা রাখতে হলে, আপনার ছোট বাচ্চাকে সুরক্ষা রাখতে হলে আপনাকে কি করতে হবে? 4 কুল পাঠ করতে হবে। 4 কুল এটা আপনি যদি না পারেন, আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কি করতে পারেন? শুনতে পারেন, শুনে শুনে মুখস্থ করতে পারেন। এটা কোনো কঠিন কোনো সূরা নেই। সূরাতুল কাফিরের মধ্যে মাত্র 6টি আয়াত, সূরা ইখলাসের মধ্যে 4টি আয়াত। এমন করে একদম সংক্ষিপ্ত ছোট ছোট করে আপনি 1 দিন 2 দিন 3 করে সুন্দর সুন্দর আপনার একটা মুখস্থ হয়ে যায় প্রিয় ভাই আমার। আপনার সন্তানের উপর যখন রাত্রে আপনি সন্তান শুয়ে থাকবে, তখন আপনি কি করবেন? এই 4 কুল পাঠ করে, আয়াতুল কুরসি পাঠ করে আপনার সন্তানের উপর কি জার ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ ওই সন্তান আপনার কোনো রকমের কান্নাকাটি করবে না, আল্লাহ তাআলার হেফাজতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4 কুলের আমল করার তৌফিক দান করে দেন, প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে, এবং কি আল্লাহ তাআলার পথে চলার তৌফিক দান করুক। আমরা যারা এখনো এই ফজিলত সম্পর্কে জানি না, ভিডিওটি শেয়ার করে দিই, একটি লাইক দিয়ে দিই,
ফজিলতের বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি। এমন এমন ফজিলতের কোরআনের ভিডিও পেতে ইনশাআল্লাহ আপনি নিত্যই ভিডিও পাবেন ইনশাআল্লাহ। কমেন্টে জানাবেন আপনার মতামত এবং কি এর আমল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।